হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো তোমার আজকে সকালবেলায় উঠে তোমার দেখতে পাচ্ছ বিছানা গোছাচ্ছি না, আজকে সবগুলো ঝুলো করেছি। কারণ আজকে সকাল উঠে তোমার বিছানা গোছাবো না ভেবেছিলাম, কারণ মা আমাকে কালকে বলেছিল যে সমস্ত সব কিছু আজকে পরিষ্কার করবো, আর আমরা তোমার তোমার একসঙ্গে সমস্ত সব কিছু পরিষ্কার করি। তার জন্য সমস্ত এই দেখতে পাচ্ছ বাবুর সব বালিশে সমস্ত সব কিছু আর আমাদের সমস্তগুলোই কাজ ওই জন্য বার করে নিচ্ছি আর কি। তোমার চাটা খাওয়া কমপ্লিট, চাটা খেয়ে আমরা এই কাজ করতে লাগবো, তারপরে তখন মাঝে আবার হবে খাওয়া দাওয়া ব্রেক। আর আজকে সকাল থেকে একদম ভীষণই গরম। হ্যাঁ, একদম এখন তোমার বাজে সকাল 7টা আর ভীষণই গরম। আরে দেখো সোনুকে দেখো, খালি পায়ে চলে আসছে। এই দেখো একা একা হেঁটে বেড়াচ্ছে, ওকে কোলে নিয়ে নি, এদিকে চলাই চলাই চলাই। উফ, দেখো ঘেমেছে কীরকম দেখো। হ্যাঁ, আর যেহেতু এখন বর্ষাকাল তাই আমাদের বাড়ির বাইরের অবস্থাটা জাস্ট দেখো, গাছগুলো সব একদম ঝাঁপিয়ে উঠেছে। এখানে তো তুলসীর গাছের বাহার, এখানে ফুল গাছগুলো এরকম হয়ে গেছে। পরিষ্কারও করা হয়নি যদিও বা অনেক দিন থেকেই। হ্যাঁ, এই দেখো, হ্যাঁ এখানে কুমড়োর লতা টতা এসছে। আর আমাদের পেঁপে গাছটা দেখো, পেঁপে গাছটার কতটুকু হাইট হয়েছে, আর পেঁপেও ধরেছে খুব সুন্দর সুন্দর। খুব সুন্দর সুন্দর পেঁপে ধরেছে। আর এই দিকটাই এই শাকগুলো আছে, এই শাকগুলো দুদিন খাওয়া হয়েছিল। আর এইখানে দেখতে পাচ্ছ কুমড়োর গাছের বাগান তৈরি হয়েছে। আর এই পুঁয়ের গাছের যে বাগানটা মাচাটা দেওয়া হয়েছিল সেটা তোমাদেরকে দেখানো হয়েছিল। এই যে এখন পুঁয়ের লতাগুলো কতটা তোমার ঝাঁপিয়ে উঠেছে। আর একটা জিনিস অদ্ভুত তোমার, এই দিকে যদি এখন আসি তাহলে অসম্ভব মশার জন্য বেশিক্ষণ থাকা যায় না। সোনু তো চলে আসে সবসময়, সোনুর জন্য আরোই থাকা যায় না। হ্যাঁ, চলো বাড়ির দিকেই যাই। তো এখন তোমার একটু ছাদে যাচ্ছি, কারণ সবাই তোমার ছাদে আছে। আর তোমাদের একটা জিনিস দেখাবো যে আমাদের ছাদে তোমার কুমড়োর গাছ হয়েছে এবং কুমড়ো হয়েছে। হ্যাঁ, আর এই দেখো ছাদের উপরে এই যে হনুমান দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই এই দেখো দুটো হনুমান বসে আছে। আর এই দিকে হচ্ছে আমাদের ছাদের উপরে কিলে শোনো, ওটা কিলে। হ্যাঁ, ধরু চলে এসেছে কি কুমড়া বেঁধে দিচ্ছে। তো খেলে ওই যে জালি গলা দেয়, একটু জালি কি বলি পড়ে আছে। আর এরকম প্যাকেট ভেঙে দিলে হবে না তোমার, না ফুটা করে দিলে গ্যাসটা বেরিয়ে যাবে। গ্যাস বেরিয়ে যাবে, তার থেকে তোমার হাওয়া বাতা আর একটু বড় হোক, খাবে না তখন হবে না, ভালো হবে না। হ্যাঁ, চলে এসো, আর একটু সাইজ বড় না হলে হবে না, ঠিক হবে না। শোনো হনুমান কই, নিজে খাওয়াতে হবে, পাকাতে হবে। হ্যাঁ শোনো কই হনুমান, দেখি 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 শোনো, ও দে ছাদে হনুমান। হ্যাঁ, সকালবেলায় উঠে নানান কাজ হলো, এবার একটু কম্পিউটার নিয়ে বসতে হবে। আর এইখানে দেখছি কাঁথা ন্যাকড়া সব বার করে রেখেছে। এগুলো কি হবে? হ্যাঁ, কাঁথা ন্যাকড়াগুলো কি হবে? ওই তো তোমার ওই ক্যাথারিটা উপরে যেটা কাপড় দেখতে পাচ্ছি এরকম হয়ে গিয়েছে, তো এটার উপরে আবার ঢাকা দেওয়া হবে যাতে ক্যাথাটা ভালো হয়।